এখানে যারা বসে আছেন সবার কান সমান নয়। যে মনোনিবেশ করে আস্বাদন করছে সে বুঝতে পারবে কোথা থেকে কি হলো, যে শুনছে না সে বুঝতে পারবে না। আবার কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কে বলবে ভালো লাগছে না, কে বলবে না ভালো লাগছে। তো এই রকম যার যেমন ভাব তার তেমন কান। তো আসুন আমরা আস্বাদন করি কার কেমন ভাব। বৃন্দাবনে শ্যামে বাঁশি বলি রাধা ব্রজবাসী সবাই যার যেমন বৃন্দাবনে শ্যামে দেখো বলে রাধার ব্রজবাসী সবাই শোনে, দেখো যার যেমন বৃন্দাবন বলি রাধা না ব্রজবাসী সবাই যার যেমন বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ব্রজবাসী সবাই শোনে যার যেমন তেমনি বাজে গো তেমনি বাজে গো তেমনি বাজে গো তেমনি বাজে গো যার যেমন কান ভাসি তেমনি বাজে গো তার যেমন তেমনি বাজে গো যার যেমন কান বাঁশি তেমন বলছে, কিন্তু বাঁশি প্রকৃত বলছে একটাই কথা, রাধা রাধা। যার যেমন কান সে তেমন ভাবে শুনছে। যশোমতী, আমার যশোমতী কে গো? যশোমতী কে? আমার যশোমতী কে? কৃষ্ণের মা। এত চিন্তা করে বলতে একটু চঞ্চল ছিল, আর হবে না। ওমা দেখবেন মায়েদের নজর একটু ছেলেদের স্বাস্থ্যের প্রতি, তাই না? ঠিক সময় খেলো কিনা, ছেলে যদি বাইরে থাকে ঠিক সময় খেলো কিনা, খাওয়া দাওয়া ভালো না করলে শরীরটা খারাপ করবে। খেয়েছিস বাবা, টাইমে টাইমে খাবি, থাকে না মা? যশোমতীও একই মা। তো যশোমতী কি শুনছে? যশোমতী শুনে ননি দে মা বলে গোচারণের বেলা হলো শুনায় রাখালে যশোমতী শুনে ননি দেবা বলে আরে গোচারণের বেলা হলো শোনায় রাখালে। কি বলছে মা? যশোমতী শুনে বেনু ননি দে মা বলে। যেই না মোহন বেনু বেজেছি, মা মনে মনে চিন্তা করছে আমার গোপালের মনে ক্ষুধা লেগেছে, তাই গোপাল বেনুর স্বরে আমার কাছে নবনী চাই। আর রাখালরা কি শুনছে? গোচারণের বেলা হলো শুনায় রাখাল।
সুবল শ্রীরামাদি সবাই শুনছে কি মনে হয় বাঁশি যেহেতু বেজেছে আমাদের ভাই কানাই আমাদেরকে সংকেত দিচ্ছে যে আয় ভাই গোচারণের বেলা হয়েছে, চল চল। আর কে কেমন ভাবে শুনছে? নন্দরাজ। কে মা? নন্দরাজ কৃষ্ণের বাবা। সে কি শুনছে? নন্দরাজা শুনে বেনু এনেছি গো বাধা, ব্রজ গোপী সবাই শুনে বেনু বলি রাধা রাধা। নন্দরাজ শুনে বেনু এনেছি গো বাধা, আরে ব্রজ গোপী সবাই শুনে বেনু বলে রাধা রাধা। নন্দ মহারাজ শুনে বেনু এনেছি গো বাধা। ওমা বাঁধা কথার অর্থ হচ্ছে পায়ের পাদে। গোপাল যেন বেনুর স্বরে পিতাকে বলছে, পিতা তুমি দাঁড়াও, তুমি খালি পায়ে অর্থাৎ বিনা বাধায় এসো না, আমি তোমার বাঁধা জোড়া নিয়ে যাই, তারপর তুমি আসবে। আর ব্রজগোপী অর্থাৎ ললিতা বিশাখা সহ সমস্ত সখীগণ শুনলো কি রাধা নামে বাঁশি বেজেছে। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে প্রকৃত ভালোবাসতে জানে কি ঘটে কি হচ্ছে একমাত্র সেই প্রকৃত সত্যটা জানতে পারে। আমরাও যদি প্রকৃত ভাবে ভালোবাসতে পারি, আমাদের প্রকৃত কর্ম কি, প্রকৃত আমরা কে, কোথা থেকে এসেছি সব বুঝতে পারবো। আর যদি আমরা ভালোবাসা থেকে নড়চড় হয়ে যাই, আমাদের ভালোবাসাটা প্রকৃত না হয়, সত্য না হয়, মিথ্যাই সবে দেখব। মরুভূমিতে মরীচিকা দেখে ভুল করব, কিন্তু যে মরুভূমিতে বসবাস করে, মরুভূমির প্রত্যেকটি জিনিস জানে, সে কিন্তু মরীচিকা দেখে জল বলে ভুল করে না। কিন্তু আমরা ভুল করব, কারণ আমরা যে জানি না প্রকৃত সত্যটাকে, যে জানি না আমরা। ব্রজগোপী সবাই শুনতে পেল রাধা নামে বাঁশি বেজেছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, বিশাখা তাড়াতাড়ি চল, রাধা নামে যখন বাঁশি বেজেছি আজ রাধার স্বামীর মিলন হবে, আমরা না গেলে রাধার স্বামীর মিলন কি করে হবে, রাধা রানীকে সাজাবে কে, তাড়াতাড়ি চল। আর কে কেমন ভাবে শুনছে? বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা শুনয় পবন খেপিল। বৃদ্ধ গোপী গোপ আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃন্দাবনে যে বৃদ্ধ গোপ গোপী ছিল, তারা বাঁশি শুনে বলছে, বাহা কত সুন্দর এই মধুর সুর, কৃষ্ণ তোকে আশীর্বাদ করি, এই মধুর স্বরে বাঁশি যেন জন্ম জন্মতি বাজাতে পারি, আশীর্বাদ করছে। আর কুটিলা শুনয় বেনু পবন খেপিল। মা পবন কথার অর্থ কি গো? ও মা পবন কথার অর্থ কি? পবন মানে কি? বাহ, বাতাস। বাতাস যখন খেপে যায়, খেপে যায় মানে রেগে যায়, তখন তাকে আমরা কি বলি? বুলবুল। মা তখন তাকে কি বলি গো? ঝড়। ও মা এবছর কি ঝড় এসেছে? বাহ বাহ বাহ, স্মরণীয় ঘটনা হয়ে গেছে। রাতে কেউ ঘুমিয়েছিলেন? কে কে ঘুমিয়েছিলেন রাতে? ঝড়ের রাতে কে কে ঘুমিয়েছিলেন? ঘুমোচ্ছিলি তোরা? তোরা আর কি করবি বল, তোদের তো
ঘুমটাই কাছে। মায়েরা কেউ ঘুমিয়েছিলেন? আহা, একটা কথা ভেবে দেখুন, এখানটাকে দেখুন, দেখে ভাবুন যে যখন নাম শুরু হয়েছিল কতজন ছিল, একটু রাত হতে কতজন আছে। জিজ্ঞেস করুন কেন? ঠান্ডা পড়েছে তো, কালকে সকালে উঠে কাজে যেতে হবে, মায়েদের কালকে সকালে উঠে কাজে যেত, তাড়াতাড়ি উঠতে হবে, তাই আর গেটে শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে। 3 ঘন্টা নাম শুনতে বসে, আজকে অবশ্যই একটু বেশিক্ষণই বসেছেন, আগেও নাম হচ্ছিল, তো যাই হোক এইটুকু সময় 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে মায়েদের ঘুম পেয়ে গেছে। কালকে সকালে কি করে বাবারা কাজে যাবে, কালকে সকালে মায়েরা উঠে ঘরের কি করে কাজ সারবে তার চিন্তা পড়েছে। আমফানের ঝড়ে সারা রাত জাগিয়ে দিল, সারা রাত জাগিয়ে দিল। পরের দিন সকালের কি করে কাজে যাব, কি করে কাজ করব সে চিন্তা কারো ছিল না। কি হয়েছে? ঝড়ে আবার আম ঘুরে, ঝড় দেখছে আম ঘুরছে, দারুণ বলেছেন, বাহ। ওমা, এই জন্যই ঝড় আসে। সারা রাত ঠাকুরকে জানিয়েছে, ঠাকুর একটু বাঁচিয়ে দাও, ঠাকুর একটু বাঁচিয়ে দাও, ঠাকুর একটু বাঁচিয়ে দাও। বলেনি কেন গো? মনে ভয় ছিল। বছরে একটা করে রক্ষা কিন্তু সবাইকে করেছে, একটু আধটু ক্ষতি টতি করেছি, রক্ষা সবাইকে করেছে। ওমা, ভয় যদি না থাকে ভগবানকে ডাকা যায় না, কিন্তু সেই ভয় থাকার ডাকা আর প্রেম ভক্তি ভরে ডাকার মধ্যে অনেক পার্থক্য আছে। যে প্রেম ভক্তি ভরে বিশ্বাস ভরে ভগবানকে ডাকে, তাকে সারা রাত জেগে ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও বলতে হয় না। সে জানে আমার ওপরে যিনি আছে, কি গো মা, আগে তো লাগলে তাকে লাগবে, ঘরে তো সেও আছে, ঘর পড়লে সেও পড়ে যাবে, সে ঠিক বাঁচিয়ে রাখবে, বলে আমারই তো থাকার জায়গা। হ্যাঁ, মা কুড়ি ঘর হোক, ভগবান থাকে ভক্তির ঘরে। এই জন্য ঝড় আসে মা, একটু করে রাত জাগে ভগবানকে, সে যে আছে এটুকু জানানোর জন্য। জয় রাধে। তো আজকে কুটিলা শুনাই বেনু পবনও খেপিল। পবন যেরকম খেপে গেলে কি অবস্থা হয় কাউকে বোঝাতে হবে না, তো আমফানে যে অবস্থা হয়েছিল, তো সেই অবস্থা আজ কুটিলার হয়েছে। চিৎকার করে ডাকছে মা, ও মা। মায়েরা ঘুমিয়ে পড়েনি তো, তাই মামা বলে একটু জাগিয়ে দিলাম। কাকে ডাকছে মা কুটিলা? কার মাকে? মানে কাকে ডাকছে? জটিলা। জটিলা এসে বলছে, কি হয়েছে রে, চিৎকার করে ডাকছিস কেন? না তুমি কি শুনতে পাচ্ছ না? কি শুনবো রে? না তুমি কি শুনতে পাচ্ছ না? ওই যে রাজার ছেলে, নাম কি? কৃষ্ণ। আবার আমার বৌদির নাম ধরে বাঁশি বাজাচ্ছে। আচ্ছা মা বলো তো, কথাই বলে আইন নাকি সবার প্রতি সমান, তাহলে রাজাও যদি বিচার করে তো সবার প্রতি সমান বিচার করা উচিত। আমরা যদি কোনো অপরাধ করি রাজা আমাদের সাজা দেয়, কিন্তু তার নিজের ছেলে পরের কুলের বউয়ের বাঁশি নাম ধরে বাঁশি বাজায়, কই তার তো কোনো শাস্তি হয় না। রাজা তাকে তো কোনো শাস্তি দেয় না। ওমা, যে রাজ্যে যে স্থানে সবার প্রতি সমান বিচার করা হয় না, বলো না মা সেখানে কেমন করে থাকি? চলো মা চলো, আমরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাব। এই কুটিলা, এমন কথা বলিস না বাবা, নিজের ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব আমরা? তাহলে মা তুমি বলো, আজ যদি কৃষ্ণ বাঁশি বাজিয়েছে আমার বৌদি তো যাবে। বলে হ্যাঁ, এটাই হলো কথা। পরকে দোষ দিলে হবে? একটা আঙুল কারো দিকে তুললে তাকিয়ে দেখো বাদ বাকি আঙুলগুলো নিজের দিকে। কারো দোষ ধরতে গেলে নিজের দোষটা আগে দেখো। তুই যে পরের ছেলের কথা বলছিস, তোর ঘরের বউটাকে ভালো রে। কৃষ্ণ বাঁশি বাজালে তার কলসের জল শুকনো হয়ে যায়।
আর জল আনার ছলে যমুনায় চলে দেখ পরের ছেলেকে তো বেঁধে রাখতে পারবো না, কিন্তু নিজের ঘরের বউটাকে তো বেঁধে রাখতে পারবো। এক কাজ কর, আজকে তোর বৌদিকে ঘর থেকে বেরোতে দিবি না, যাই হয়ে যা তোর বৌদিকে বেরোতে দিবি না। বেশ, এই কথা বলছে আর এমন সময় রাধারানী কলসি খানা নিয়ে বেরিয়ে আসছে। ও বৌদি, বলো নরদিনী, কোথায় যাবে? কেন? যমুনায় যাবো জল আনতে। মনে মনে বলছি, বৌদি কৃষ্ণের বাঁশি বাজলে কি তোমার কলসিতে শত ছিদ্র ওঠে? কি গো মা, কোথাও ছিদ্র থাকলে জল সেখান দিয়ে চলে যায়। কৃষ্ণের বাঁশি বাজলে কি তোমার কলসিতে ছিদ্র ওঠে বৌদি? সব জল চলে যায়। আর বদনে কি বললো, দাঁড়াও বৌদি, তুমি রোজ রোজ জল আনতে যাও, আজ তোমায় যমুনায় যেতে হবে না, কলসিখানা আমায় দাও, আমি গিয়ে জল নিয়ে আসবো। মনে মনে চিন্তা করছে রাধারানী, যমুনায় যদি আমি না যাই কি করে আনবো, কি করে স্বামীর সঙ্গে আমার দেখা হবে? আমি তো শ্যাম বিনে বাঁচবো না। না না ননদিনী, আমি ঘরে থাকতে যদি ননদিনী জল আনতে যায় লোকে কি বলবে? ঘরে ননদিনীকে দিয়ে খাটাচ্ছে, বৌদি থাকতে বলবে না মা? কুটিলা মনে মনে চিন্তা করছি, বৌদি গো, আমি যদি জল আনতে যাই সবাই বলবে বৌদি থাকতে ননদিনী জল আনতে এসেছে, কিন্তু তুমি যদি জল আনতে একবার চলে যাও সারা গ্রামের লোক আমাদেরকে আঙুল দেখিয়ে বলবে, দেখো ওদের বাড়ির বউটা নিজ স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে মিলিত হয়। এত বড় কলঙ্ক রাখবো কোথায়? না না ও বৌদি, তোমায় যেতে হবে না, আমি চলে যাব। মনে মনে চিন্তা করছি, স্বামীর কাছে যেতে হবে, কিছু বাহানা করে হলেও যেতে হবে। ও ননদিনী, তুমি জল আনলে কি হবে, আমায় তো স্নান করতে যেতে হবে যমুনায়। আমরা যমুনায় স্নান করি, যমুনায় দাঁড়িয়ে নিজ নিজ কুলদেবতার পূজা করি, সংসারের মঙ্গল কামনা করি। দেখবেন বাবা, এখনো আমার ঠাকুমাদেরকে দেখেছি অনেক জায়গায় পুকুরে স্নান করে দাঁড়িয়ে সূর্য দেবতার পূজা করে, দিয়ে সংসারে মঙ্গল কামনা করে। মনে মনে চিন্তা করলো, কুটিলা সেই তো, বৌদি তো নিজের জন্য কিছু চায় না, কুলদেবতার পূজা করে আমাদেরই ভালো চায়, তাহলে যদি যমুনায় না যাই পূজা কি করে হবে? ভাবতে ভাবতে বৌদিকে বলছে, ও বৌদি, শুনেছি মনে যদি ভক্তি থাকে না, রনে বনে জনে জঙ্গলে যেখানে থাকবে সেখানে ডাকা যায়। তাহলে এক কাজ করো, তুমি ঘরে থাকো, তুমি ঘরে স্নান করে বসো, আমি যমুনা থেকে জল এনে দেবো, বাগান থেকে ফুল এনে দেবো, ঘরে বসে পূজা করো। যেই না গৃহবন্দী করেছি আমার রাধা রানীকে, তখন রাধারানী আমার ঘরে বসে বসে কাঁদছে। মানে কি গো, নয়নে বাড়ি নাই অন্তর। রাধারানী ঘরে কাঁদতে পারতো না কৃষ্ণ বলে, কেন? জটিলা গটিলা নীল বসন পরবে না, কৃষ্ণ কালো চোখে কাজল পরবে না, গগন পানে তাকাবে না। শুধু তাই নয়, আমার রাধারানী দেখবেন আমরা অনেক কিছু চিন্তার পর একটা দীর্ঘশ্বাস ফেলি, এই দীর্ঘ শ্বাস পর্যন্ত আমার রাধারানী ফেলতে পারতো না। না ফেলতো, জটিলা কটিলা ছুটে এসে বলতো, কিরে কালার কথা মনে পড়িছে বুঝি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাধারানী কাঁদতো সেই সময় যখন তিনি রন্ধনশালায় বসতেন, শুকনো কাঠে জল ঢেলে ধোঁয়ার ছলে নয়ন বাড়ি পরিশ্রম করতেন। কেমন ভাগ্য দেখুন মা, আমাদের ছোটখাটো কষ্টে আমরা কত দোষ আরোপ করি তাকে। আমার রাধারানী তাকে ভালোবাসে বলে এমন ঘরে বিবাহ হয়েছে, কৃষ্ণ বলে কাঁদতে পর্যন্ত দেয় না, তাও আমার প্রভুকে ভুলতে পারে না। এই তো মা ভালোবাসা। বৃন্দাবন বাসীর মতো করে, আমার রাধারানীর মতো করে কেউ ভালোবাসতে পারবে না, কেউ না। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়, অক্রুর হ্রদ নিয়ে এসে দাঁড়িয়েছে
কৃষ্ণ রথে ওঠার আগে সারা বৃন্দাবনবাসী রথের চাকার সামনে শুয়ে পড়েছে। যেতে যদি তোমায় হয় কৃষ্ণ ক্রোধ, রথ যদি তোমায় নিয়ে যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে নিয়ে যাও, এমনি আমরা যেতে দেব না, বেঁচে থাকতে তো নয়। পারবো মা এমন করে ভালোবাসে। কৃষ্ণ এসে রথে উঠেছে, সরে যাও, দ্বার ছেড়ে দাও, পথ ছাড়ো, তোমরা কেউ ছাড়ছে না। ভগবান বলছে আমাকে তো যেতে হবে। ভগবান বলছেন বেশ বৃন্দাবনবাসী তোমরা সরে যাও, আমি দুদিনের মধ্যে ফিরে আসি। যে পাগল হয় না মা, কৃষ্ণ নামে যে পাগল হয় সাধারণ নয়, যে পাগল হয় তাকে প্রভু কোনোদিনও ত্যাগ করে না। রাজস্থানের মীরা পাগল ছিল না, পাগল ছিল রানা বিষ মিশিয়ে দিল না গোপীনাথের প্রসাদ। সখী বলছে মীরা তুমি খেও, যে রানা তোমাকে কৃষ্ণ বলতে দেয় না সেই রানা তোমাকে গোপীনাথের প্রসাদ দেবে নিজে হাতে, আমার মনে হয় ওতে কিছু মেশানো আছে, তুমি খেও না। মীরা বলছে রানা যদি বলতো এটা খেয়ে নাও, তুই যদি আমায় এই কথাটা বলতে সখী আমি খেতাম না, কিন্তু এই প্রসাদের সঙ্গে, কিন্তু এই ভোজনের সঙ্গে আমার গোপীনাথের নাম যুক্ত হয়ে গেছে, আমি এটাকে ত্যাগ করতে পারি। সেবা করলো, অমৃত হয়ে গেল। বিষাক্ত সর্প প্রেরণ করলো, মীরা হত্যা করো। সর্পকে দেখে শালগ্রাম শিলা ভেবে পূজা করলো। আমরা সর্প দেখলে পালিয়ে যাই, মেরে ফেলি, মীরা পূজা করছে শালগ্রাম শিলা। সিংহ পাঠালো, করজোরে বলছে প্রভু তুমি এত দয়া, আমায় নৃসিংহ রূপ দর্শন করো। মীরা যখন রাজস্থান ছেড়ে চলে যায় কৃষ্ণ খোঁজে, রাজস্থানের সমস্ত সৌভাগ্য নিয়ে চলে গেল। কোন কৃষ্ণ ভক্ত যদি কোন স্থান ছেড়ে চলে যায়, সারা সেই স্থানের পুরো সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। আমাদের দ্বারে যদি কোনো ভিখারি এসে চায় কিছু, তাকে যদি সে যদি আমরা বাড়িতে থাকতে যদি না থাকেন কথা নয়, থাকতে যদি কেউ সে ফিরে যায়, পুরো সংসারের সৌভাগ্য সুকৃতি সে সঙ্গে করে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল। তাই দেখবেন বাবা আপনার দ্বারে কেউ কিছু চেয়ে যেন ফিরে না যায়। মীরা সারা রাজস্থানে সৌভাগ্য নিয়ে চলে গেল। যখন চলে গেল বৃন্দাবনে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ নেই, কৃষ্ণ আছে দ্বারকায়। যাও মীরা তুমি দ্বারকায়। এদিকে সারা রাজস্থান পাগল, মীরাকে ফিরিয়ে নিয়ে এসো, আমরা সবাই মারা যাব। মীরাকে ফিরিয়ে আনতে গেল কোথায়? দ্বারকায়। দেখা হয়েছে, মীরা তুমি ফিরে চলো। দ্বারকায় প্রবেশ করবে, মীরা তুমি ফিরে চলো। সারা গ্রামবাসী এসেছে, মীরা বলছে দাঁড়ান আমি ফিরে যাব না, আমি এত কষ্ট করে এখানে এসেছি। মীরা তুমি যা চাইবে, তুমি যা বলবে তাই হবে, তুমি শুধু ফিরে চলো। বেশ, আমি দ্বারকায় গিয়ে আমার প্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, সে যদি আমায় যেতে বলে আমি যাব। প্রবেশ করলো, সেই থেকে দ্বারকা থেকে আর মীরা ফিরে আসে। প্রভু আর আসতে দেয়নি। এই হচ্ছে মা পাগলিনীর মতো ভালোবাসা। রাধারানী এমন করে ভালোবেসেছে। চলুন মা আমরা সবাই মিলে একটু রাধারানীর নাম করি, যাতে রাধার সম প্রেম আমরা লাভ করতে পারি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো,
রাধার সম প্রেম যারা লাভ করতে চান একটু জোরে হয়নি। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, जय जय राधा रानी की। आप चरण शीश झुकाया करो, राधे राधे जपा करो। पिताई बोल हरि बोल हरि बोल। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस पिया करो। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। जय जय श्याम सुंदर की, जय जय श्याम सुंदर की, जय जय श्याम सुंदर की। आ कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपो करो, पिताई गौर प्रेमानंद से हरि हरि बोल। राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस पिया करो। सीधी सादी भोली भाली, वो है सबका प्यारी प्यारी। सीधी सादी भोले भाई, बोले सबका प्यारी प्यारी। सीधी सादी भोली भाली, वो है सबका प्यारी प्यारी। सीधी सादी भोले भाई, बोले सबका प्यारी प्यारी। जय जय भक्त मंडली की, जय जय भक्त मंडली की, जय जय माती हरिवासुर की, जय जय साधु गुरु वैष्णव की। आ कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे नाम जपो गोविंदाय प्रेमानंद से हरि हरि बोल। राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपो करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपो करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपो करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम